আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের বলেছিলাম যে আমি একটা গিগ ক্রিয়েট নিয়ে ভিডিও দিব, যে কিভাবে কিভাবে গিগ ক্রিয়েট করলে আপনাদের জন্য বেটার হবে, বা গিগ ক্রিয়েট সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত কিছু আইডিয়া দিব। অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কেও আমি বলেছিলাম দিব, কিন্তু আমার এই ল্যাপটপে বা এই পিসিতে যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি আসলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েটটা করে দেখাতে পারছি না। আমি যদি এই পিসিতে বা আমার এই ল্যাপটপে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে, বা আমার একটা বাজে একটা সমস্যা হবে। এটার জন্য আমি করতে পারতেছি না, কিন্তু আমি অন্য একটা পিসি ম্যানেজ করে অবশ্যই আপনাদের আমি সেটা দেখাবো। আপাতত আমি আপনাদের গিগ নিয়ে আমি কিছু দেখাই বা আইডিয়া দিই, যা হলে মানে যা যেটা দিয়ে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আহ, চলুন দেখি। এটা আমার আরেকটা আইডি। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে এটা কোন আইডি। এটা আমার আরেকটা আইডি, দেখবেন মার্চেন্ট সেন্টারে আছে। এটা জাস্ট চেক লিস্ট দিচ্ছি, কিন্তু আমি ফিক্সিং এর কাজও করতাম। এখন আপাতত এটা আমার র্যাঙ্কে নাই, সেজন্য হচ্ছে না। এটাতেও মোটামুটি দেখেন এইখানে এই 34টা রিভিউ আছে, মোটামুটি ভালো কাজ হয়েছে। আপাতত র্যাঙ্কে নাই। চলুন আমরা দেখি এবার গিগ ক্রিয়েটটা। আমরা ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করব। এখানে এই ইন্টারফেসটা আসার পর আপনাদেরও সেম মোটামুটি আসবে, কিন্তু নতুন অ্যাকাউন্টে একটু অন্যরকম হতে পারে, বাট মোটামুটি সেম, আপনারা সেম ইন্টারফেসে পাবেন। এটা আপনারা ইজিলি বুঝবেন। তখন আপনার এটা আসার পর এখানে ওভারভিউ, প্রাইজিং, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি এন্ড পাবলিশ, এগুলো মোটামুটি সব আপনারা সেম পাবেন। এবং এইভাবে আমার মতো করে আপনারা দিবেন। আমি মূলত এটা আপনাদের দেখানোর জন্যই খুলছি। আমার মোটামুটি কিছু রেডি করা নাই যে গিগের ভিতর দিব বা এই গিগটা আমি পাবলিশ করবো, এমন না। আপনারা অনেকে বুঝতেছেন না, অনেক অপশন বা কি করবেন বুঝতেছেন না, সেই জন্য মোটামুটি আমি এই ভিডিওটা দিচ্ছি। আহ আমি সবকিছু একদম কমপ্লিটলি করব না। মানে একটা গিগের ডিসক্রিপশন কিন্তু সব সময় যত ইউনিক লিখতে পারবেন তত ভালো হবে। ওগুলো বলবো আমি ইনশাল্লাহ ওই ডিসক্রিপশন বা প্রাইজিং এ, ওই সেক্টরে গেলে। এখন আমরা ওভারভিউটা দেখি। গিগের টাইটেল দেয়া লাগবে আমাদের। প্রথমে আমরা যে গিগ গুলা দেখি, যে মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের এই যে সার্চ করলে গিগ গুলা দেখি, ওইগুলা দেখবেন টাইটেল শো করে। যেমন আই উইল ডু, এই সেই, মানে যা যা আমরা সার্ভিস দিই সেই টাইটেল গুলো মোটামুটি এখানে শো করে। আমাদের প্রথমেই টাইটেল গুলো দেখায়। সো সো টাইটেল গুলো আমাদের এমন দিতে হবে যেন ইউনিক বা একটু আকর্ষণীয় হয়। এটা দিলে বেটার অবশ্যই। এখানে আমরা লিখতে পারি যে আই উইল। এখানে আরেকটা কথা বলে দিই, আই উইলটা কিন্তু দেয়া থাকে, আপনারা আই উইল এর পরে লিখবেন। এখানে যদি আমরা আই উইল লিখি, আই উইল, তারপর যদি আমরা অন্য কিছু লিখি, তাহলে কিন্তু এটা হবে না। আই উইলটা অটোমেটিকলি দেয়া থাকবে, এরপরে আমরা লিখতে হবে। আই উইল দেয়া আছে, তারপর আমরা লিখতে পারি আই উইল ফিক্স ইয়োর, সরি লেখাটা হয় নাই, আই উইল ফিক্স ইয়োর গুগল মার্চেন্ট সেন্টার with updated মেথড বা ওয়ে দিয়ে দিলাম। এটা কিন্তু একটু আকর্ষণীয় বোঝাচ্ছে। গুগল যেহেতু এটা রেগুলারলি আপডেট হয়, বা ওদের সিস্টেম গুলো আপডেট হয়, ক্লায়েন্টরা হয়তো বা ফিক্স করতে পারে না, বা অন্যান্য সেলাররা যখন পারে না, তখন কিন্তু ক্লায়েন্ট ভাবে যে আপডেট কোন সেলার আছে। তখন কিন্তু আপনি যখন দিবেন যে আপনি আপডেটেড ওয়েতে এটা ফিক্স করবেন, আপনার এটা কিন্তু ক্লায়েন্টের কাছে অনেক আকর্ষণীয় হবে। সেই জন্য ক্লায়েন্ট আপনাকে এটাতে বেশি নক করবে। আপনারা সব সময় চাবেন আপনারা যেই ক্যাটাগরিতেই কাজ করেন না কেন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, ওয়েব ডেভেলপমেন্ট বা যেইটাই কাজ করেন না কেন, চেষ্টা করবেন গিগ টাইটেলটা আর গিগ ডেসক্রিপশনটা এমন ভাবে দিতে যেন ক্লায়েন্টরা অ্যাট্রাকটিভ, মানে আপনার ডিসক্রিপশন টাইটেলটা আর এই কি বলে এই ইমেজটা যেন অ্যাট্রাকটিভ হয়, যেন ক্লায়েন্টরা দেখে এটা পছন্দ করে। যেমন দেখেন আমাদের এইখানে কিন্তু মানে আমরা যে গিগ গুলা আছে অলরেডি মার্কেট প্লেসে, এমন কিন্তু নাই। দেখেন অনেক সবাই লিখছে যে আমি আই উইল ফিক্স ইওর গুগল মার্চেন্ট সেন্টার মিস রিপ্রেজেন্টেশন, এই সেই মোটামুটি অনেক কিছু লিখছে। আমি নিজেও লিখছি, কারণ এগুলো নর্মাল, বা আমি প্রথম থেকেই আমার এই গিগটা র্যাঙ্কে ছিল, আমার তেমন কিছু একটা করার দরকার হয়নি। কিন্তু আপাতত কিন্তু কম্পিটিশন বাড়তেছে, সেই কম্পিটিশনের সাথে যদি আমরা পাল্লা দিতে চাই, অবশ্যই আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। যে যেহেতু কম্পিটিশন বাড়তেছে,
তাই আমাদের এমন ভাবে আগাতে হবে যেন একটু অ্যাডভান্স লেভেলের, যেমন একটু অ্যাট্রাকটিভ থাকতে হবে। যেমন আমি এটা দিলাম, অবশ্যই আহ, যে কেউ ক্লায়েন্ট আইসা দেখবে যে সে আপডেটেড ওয়েতে এটা ফিক্স করে দেয়, তাহলে কিন্তু ওর সাথে কাজ করাটা একটু ভালো হবে আমার মনে হয় এমন কিছু। আচ্ছা, এটা দেখলেন, এটা অবশ্যই আবারও বলে দিই, টাইটেলটা অনেক অ্যাট্রাকটিভ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর এখানে ক্যাটাগরি, আমরা ক্যাটাগরিটা হচ্ছে আপনার যেই ক্যাটাগরিতে কাজ করেন মূলত সেই। আমরা প্রথমেই আমাদের আপনারা অনেকজন অনেক ক্যাটাগরিতে কাজ করেন, আমি মূলত এটা আপনার এই শুধু মার্চেন্ট সেন্টারের জন্যই বুঝাচ্ছি এমন না, জাস্ট মার্চেন্ট সেন্টারটা একটা গিগ ক্রিয়েটের জন্য আমি আইটেম হিসেবে নিছি। কিন্তু এই ভিডিওটা দেখলে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টই বা প্রত্যেকটা সেক্টরের গিগটাই সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি আমি। এই ক্যাটাগরিটা হচ্ছে আমরা কোন ক্যাটাগরিতে কাজ করি, আমাদের কাজটা কোন ক্যাটাগরিতে পড়ে, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন নাকি ডিজিটাল মার্কেটিং। এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর পার্ট, আমরা যেটা করছি, যেটা গুগল মার্চেন্ট সেন্টার ডিজিটাল মার্কেটিং এর পার্ট। কারণ এই কাজটা করতে কিন্তু এড এর জন্যই আমরা কাজটা করি, ক্লায়েন্টের অ্যাড দেওয়ার জন্য। ক্লায়েন্টের যে অ্যাডটা, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ে, তাই আমরা এটা সিলেক্ট করব ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আমরা সিলেক্ট করলাম। আপনারা যেই ক্যাটাগরিতে কাজ করেন অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে, এটা সেই ক্যাটাগরিতে দিবেন ইনশাল্লাহ। সাব ক্যাটাগরি হচ্ছে আপনি কি নিয়ে কাজটা করেন। আপনি যখন ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবেন, তখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেই অন্যান্য সাব ক্যাটাগরি গুলো আছে, ওইগুলো আপনার সামনে শো করবে, যেগুলো ফাইবারে আপনার সাপোর্ট করে বা ফাইবার এই সার্ভিসগুলো দিতে দেয়। এই সার্ভিসগুলো আপনাদের এখানে শো করবে। আপনারা যখন এখানে অন্য কিছু শো করবেন, যেমন ভিডিও অ্যানিমেশনে ক্লিক করলে এই সাব ক্যাটাগরি গুলো চেঞ্জ হয়ে যাবে, অন্যান্য মানে এই ক্যাটাগরি অনুযায়ী এখানে আসবে। আমরা আমাদেরটাই করি, আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি বা ডিজিটাল মার্কেটিং করি, আমরা মার্কেটিং রিলেটেড গুলোই। আচ্ছা, এখানে আমাদের সিলেক্ট করতে হবে আমরা যে কাজটা করতেছি এই সাব ক্যাটাগরি গুলোর ভিতরে কোনটায় পড়ে, এটা আমাদের বের করতে হবে। আমি যেহেতু জানি যে আমার এটা সার্চ ইঞ্জিন মার্কেটিং এ পড়ে, সরি, এটা, হ্যাঁ সরি, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, না না, এই যে সার্চ ইঞ্জিন ইঞ্জিন মার্কেটিং এখানে আছে লিস্টে হয়তো, হ্যাঁ। আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিংটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা মানে সাব ক্যাটাগরির ভিতরে আরো ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরির ভিতরে যে ক্যাটাগরি আছে সেগুলো থেকে আমাদের বের করতে হবে আমরা কোনগুলা করি। আমরা মোটামুটি শপিং এডস এর কাজটা করি। এই এই মার্চেন্ট সেন্টারটা প্রয়োজন হয় শপিং এডস এর জন্য, তাই আমরা স্পেসিফিক একটা অপশন পাই গেছি যে শপিং এডস রিলেটেড। তাহলে আমরা এইটাই ক্লিক করি, ইজি হয়ে যাবে আমাদের জন্য। এখন কোন সার্চ ইঞ্জিনের রিলেটেড আমরা কাজটা করি, বিং, গুগল নাকি অন্যান্য যে সার্চ ইঞ্জিন আছে ওইগুলো নিয়ে কাজ করি। আমরা কিন্তু গুগল মার্চেন্ট সেন্টার নিয়ে কাজ করতেছি, সো আমাদের ক্যাটাগরিটা হবে গুগলের। আমরা এটা গুগল করে দিলাম। আমাদের মোটামুটি উপরের কাজগুলো শেষ, এবং আমি ভালোভাবে মোটামুটি বুঝাইছি আপনাদের, হয়তোবা এর ভিতর কোনো কনফিউশন নাই আপনাদের। নিচে যাই আমরা, সার্চ ট্যাগ। এই সার্চ ট্যাগ গুলোর ভিতরেই আপনাদের গিগটা শো করে, এই সার্চ ট্যাগ গুলোর উপর ডিপেন্ড করে আপনাদের গিগ গুলা ফাইবার মার্কেট প্লেসে শো করবে। আপনারা এখানে যা দিবেন সেই রিলেটেড কিওয়ার্ড গুলোই মানে কিওয়ার্ড গুলোর উপর বেস করে শো করবে। আপনারা যখন এই ক্লায়েন্ট যখন আপনার ফাইবারে আসে, তখন কিন্তু সে সার্চ করে, যেমন সে যদি গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন নিয়ে সার্চ করে, ওটা লিখলে কিন্তু ফাইবার আপনাকে প্রথমেই তার যেই এটা আছে, মানে সার্চের যেই অ্যাক্টিভিটিস আছে ওইটা রিলেটেড আপনার যেই সার্চ ট্যাগের অ্যাক্টিভিটিস ওইটা মিলাবে। যখন মিলবে তখন আপনার গিগটা ওর সামনে শো করবে। মোটামুটি এমন ভাবেই কাজটা হয়। এখানে দিবেন আপনারা ক্লায়েন্টরা আপনার, আপনার তো একটা আইডিয়া আছে আপনার সার্ভিস রিলেটেড, যে ক্লায়েন্ট আপনার কি ধরনের এই জিনিস লিখে সার্চ করলে আপনার গিগটা ওইখানে শো করা উচিত, বা ওইখানে শো করলে আপনার কাজটা পাওয়ার মতো অবস্থা হবে। যেমন আপনি কাজ করতেছেন গুগল মার্চেন্ট সেন্টারের, আর আপনি যদি এখানে ফেসবুক অ্যাডস লিখে দেন, তাহলে কিন্তু এই গিগটা যদি ফেসবুক অ্যাডস লিখে সার্চ করছে, সে কিন্তু এই গিগটা দেখে ইন্টারেস্টেড হবে না, এটা আপনার কাজ পাবেন না। যে আপনার গিগ যতই শো করুক আপনি কিন্তু কাজ পাবেন না, কারণ সে খুঁজতেছে ফেসবুক অ্যাডস এক্সপার্ট, আপনি তাকে শো করতেছেন গুগল মার্চেন্ট সেন্টারের সার্ভিস, সো আপনি এটা কাজটা পাবেন না। এখানে সার্চ ট্যাগে আপনারা অবশ্যই যেই ক্যাটাগরিতে কাজ করতেছেন ওই ক্যাটাগরি রিলেটেড
সার্চ টেগ গুলো এখানে লিখবেন, মাস্ট বি। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। এখানে লিখতে পারবেন আপনারা পাঁচটা সুন্দর করে লিখে দিবেন, কিন্তু বড় বড় করে লিখবেন না, যেমন অনেক বড় বড় ওয়ার্ড লিখবেন না, মোটামুটি আপনারা আমরা লিখি একটা গুগল মার্চেন্ট সেন্টার, এন্টার দিয়ে দিলাম। তারপর আরো লিখি যে জিএমসি ফিক্সিং, মানে যেই ভাবে সার্চ করতে পারে এগুলো আমরা এখানে দিয়ে দিব ইনশাল্লাহ। আরো কি কি লিখতে পারি আমরা একটু ভাইবা দেখি। গুগল মার্চেন্ট সেন্টার, শুধু মার্চেন্ট, গুগল শপিং এডস, যেহেতু এটা শপিং এডস এর সাথে কানেক্টেড এইটা, সো শপিং এডস একটা ভালো সার্চ টেক হবে, শপিং এডস। আরো আপনারা দুই একটা রিসার্চ করে দিয়ে দিবেন, অন্যান্য গিগ যারা র্যাঙ্কে আছে বা যারা ভালো কাজ করতেছে তাদের গুলো রিসার্চ করে দিয়ে দিবেন। এগুলো আমি যেগুলো দিছি এগুলো ভালো কিওয়ার্ড, আপনারা সার্চ করে দেখতে পারেন। এগুলো দেওয়ার পর আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব। এখানে মনে হয় আমার এই ইয়াটা একটু বড় হয়ে গেছে, গুগল মার্চেন্ট সেন্টার। আমরা এটা কেটে দেই, এটা শুধু মার্চেন্ট সেন্টার দিলে ঠিক হয়ে যাবে, লেখাটা বড় হলে হবে না। হয়ে গেছে, আমাদের ওভারভিউ এর কাজটা মোটামুটি শেষ। এবার আমরা প্রাইজিং, আমরা কি কাজ করি, ওই রিলেটেড কি প্রাইস দিলে আমাদের জন্য ভালো হয়, মোটামুটি এগুলো আমরা এখানে সাজাই দিব। এটা আমাদের চলে আসছে একটু, হ্যাঁ। আমরা এই এটা দেখি, আমরা এখানে প্রাইজিং মানে প্যাকেজটা আমরা সাজাবো, যে আমরা যখন কোনো গিগে ক্লিক করি দেখি আমরা প্যাকেজ গুলো শো করে যে কত টাকায় কি কি সার্ভিস দিবে, এই সেই যা যা আছে সবকিছু শো করে। আমরা এটাই শিখবো, মানে এটাই এখানে দেয়া শিখবো। আমাদের বেসিক প্যাকেজে আমরা দিব যে যে রিলেটেড কাজটা করি, একদম নর্মাল যে কাজটা আছে ওই কাজটা দিব বেসিকে, একটু ভালো এটা দিব আমরা। বেসিকের সাথে যদি কিছু এড করা যায় এড করে আমরা এটা স্ট্যান্ডার্ডে ঢুকাই দিব, এবং স্ট্যান্ডার্ডের সাথে সবচেয়ে ভালো যেই কাজটা এড করা যায় ওইটা এড করে আমরা প্রিমিয়ামে দিয়ে দিব। তাহলে আমাদের মোটামুটি ভালোভাবে এটা হয়ে যায়। আবার ডিসক্রিপশনে আপনারা সুন্দর করে ডিসক্রাইব করবেন যে কি কি আপনার এই সার্ভিসে অফার করতেছেন, বা কি কি এই সার্ভিসের সাথে এড আছে, এগুলো সব লিখে দিবেন। এই গিগ মানে প্যাকেজের ডিসক্রিপশনে আপনাদের সার্ভিস রিলেটেড সবকিছু এখানে লিখে দিবেন মাস্ট। এটাও লিখে দিবেন, এই যে প্যাকেজটা দিয়েছেন এই প্যাকেজ অনুযায়ী এখানে লিখবেন সুন্দর করে, এই যে প্যাকেজটা দিয়েছেন এই প্যাকেজ অনুযায়ী এখানে সুন্দর করে লিখবেন। এবং ডেলিভারি টাইম আপনারা চেষ্টা করবেন যে বেসিকে একটু বেশি দিতে, ডেলিভারি টাইমটা সাপোজ 10 ডেজ, আর এখানে দিবেন আপনারা 7 ডেজ, আর এখানে দিবেন আপনারা 3 ডেজ। কারণ ক্লায়েন্ট যখন আপনার সময় তার কম থাকবে, সে কিন্তু চাবে দ্রুত কাজটা করে নিতে, এবং তার জন্য সে এক্সট্রা পে করতে হবে। কোনো ক্লায়েন্ট যদি আসে এবং তার বাজেটও কম থাকে এবং সময়ও কম, মানে কম থাকে, সে কিন্তু এই বেসিক প্যাকেজটা নিতে চাবে না। বেসিক প্যাকেজের কাজের জন্যই সে দ্রুত সময় করার জন্য আপনাকে প্রিমিয়াম প্যাকেজটা সে নিয়ে নিবে, এবং আপনার কাজটা কিন্তু একই থাকবে। কিন্তু আপনি যদি আপনার কিন্তু ক্লায়েন্ট আরেকভাবে করতে পারে, আপনিও এটা আরেকটা ট্রিক্স করতে পারেন যে আরেকটু টাকা বাড়িয়ে এই যে এক্সট্রা আছে নিচে দেখেন এড এক্সট্রা সার্ভিসেস। ক্লায়েন্ট আপনাকে মনে করেন যে বেসিক প্যাকেজটা নিল, কিন্তু সে বলল যে তোমার 10 দিনের ডেলিভারি টাইম আছে, কিন্তু আমি 10 দিনের ডেলিভারি টাইমটা তোমাকে দিব না, তোমাকে দিব আমি 2 দিন ডেলিভারি টাইম। কিন্তু তোমার ডেলিভারি টাইম তো অটোমেটিকলি সেট হয়ে যাবে যখন আমি 10 দিন, আমি যখন বেসিক প্যাকেজটা নিব। তখন আপনি ক্লায়েন্টকে অফার করবেন যে তুমি তাহলে এক্সট্রা সার্ভিস থেকে তুমি আমার ডেলিভারি টাইমটা, ফার্স্ট ডেলিভারি টাইমটা অন করে নাও, মানে ফার্স্ট ডেলিভারি টাইমটা তুমি ফার্স্ট ডেলিভারির জন্য তুমি এক্সট্রা পেমেন্টটা আমাকে দিয়ে দাও। তখন এখানে আপনার সার্ভিসের প্রাইস যদি আপনার বেসিকের হয় 100, আপনি এখানে আরো 50 এড করে দিবেন। এটা আপনার মানে ইচ্ছার উপর কত এড করবেন, এটা আপনার ইচ্ছা, আমি জাস্ট বলে দিচ্ছি। এইভাবেও হয়।